বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করছে ভারত। পাশাপাশি রংপুরের নতুন একটি সহকারী হাই কমিশন খুলবে ভারত। শনিবার 22 জুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান মোদী। নরেন্দ্র মোদী জানান, ভারত বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে। এছাড়া বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাই কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এই ই ভিসা যদি বাংলাদেশিদের জন্য চালু করা হয় তাহলে কি পরিমাণ যে ভোগান্তিটা কমে যাবে সেটা কল্পনার বাইরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভারতে ই ভিসার সুবিধা পেয়ে থাকেন। যেমন বাংলাদেশি নাগরিকরা ভারতে যেয়ে যখন মেডিকেল ভিসার এক্সটেনশন করেন তখন তারা এফআরআরও থেকে মেডিকেল ভিসার মেয়াদটা বাড়ান, আর এফআরআরও থেকে যখন ভিসা এক্সটেনশন করা হয় তখন কিন্তু ই ভিসার মাধ্যমেই ভিসাটা এক্সটেনশন হয়। অর্থাৎ ওই ভিসাটা আপনার পাসপোর্টে স্টিকার আকারে লাগানো হয় না, ওটা ইমেলের মধ্যে পিডিএফ আকারে আপনাকে ভিসাটা দেওয়া হয়, যেটাকে বলে ই ভিসা, যার পুরা মিনিং হচ্ছে ইলেকট্রনিক ভিসা। এই একই জিনিস যদি বাংলাদেশ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করা হয়, অন্তত মেডিকেল ভিসা যদি চালু করা হয়, তাহলে বাংলাদেশের যে সিরিয়াস পেশেন্ট যারা ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি সংবাদ। এই বাংলাদেশি নাগরিকরা কিভাবে ই ভিসা আবেদন করবেন সেটা যদি আমি সংক্ষেপে একটু আপনাদের বলি। এটা যদি চালু হয় তাহলে এটার প্রক্রিয়াটা কিভাবে চলবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আপনাকে অনলাইনে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন ফর্ম ফিল আপ করার পর আপনাকে ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনেই আপলোড করতে হবে। অনলাইনে আপলোড করার পর 1 থেকে 2 দিন বা 3 কার্য দিবসের মধ্যেই সব ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার ইমেলে পিডিএফ আকারে ভিসা দেওয়া হবে। ওই ভিসাটা আপনি জাস্ট প্রিন্ট করেই ট্রাভেল করতে পারবেন ভারতে। আর ওই ভিসাটা কিন্তু আপনার পাসপোর্টে লাগানোর প্রয়োজন পড়বে না, জাস্ট ইমেল থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করেই ভারত ট্রাভেল করতে পারবেন। এটা চালু হলে সত্যি বাংলাদেশিদের অনেক দুর্ভোগ কমে যাবে। তবে এটা নিয়ে বর্তমানে ট্যুরিস্ট ভিসাদের জন্য কোনো সুখবর হচ্ছে না। এটা আপাতত মেডিকেল ভিসা দিয়েই চালু করবে। যারা উন্নত চিকিৎসার জন্য ভারতে ডাক্তার দেখাতে যাচ্ছেন তাদের জন্য এটা প্রথমে চালু করা হবে, তারপরে ভবিষ্যতে চিন্তা করা হবে বাকি ভিসাধারীদের জন্য। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।